আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অনিক মেঘলাকে সন্তান ফিরিয়ে দিল বৃষ্টি, গরিব ঘরে রাজপুত্র ৪৪। আজকের পর্বের শুরুতেই দেখা যায় বহুদিনের কান্না, অপেক্ষা আর দুশ্চিন্তার পর অবশেষে সত্যের মুখোমুখি হতে বাধ্য হয় বৃষ্টি। নিজের ভুলের কারণে একটি নিরপরাধ শিশুকে তার বাবা মায়ের কাছ থেকে দূরে রাখতে হয়েছে, এই উপলব্ধি তাকে ভেতর থেকে ভেঙে দেয়। সারারাত ঘুমাতে না পেরে সে সিদ্ধান্ত নেয়, আর কোনো মিথ্যা নয়, এবার সত্য ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। অন্যদিকে অনিক ও মেঘলা তখনও সন্তানের খোঁজে পাগলের মতো ছুটে বেড়াচ্ছে। প্রতিটি ফোন কল, প্রতিটি খবর তাদের মনে নতুন আশার আলো জ্বালায়, আবার কিছুক্ষণের মধ্যেই তা নিভেও যায়। মেঘলা প্রতিদিন আল্লাহর কাছে একটি দোয়াই করেন, শুধু একবার যেন তার সন্তানকে বুকে জড়িয়ে ধরতে পারেন। ঠিক তখনই সাব্বিরের ফোনে একটি অচেনা নম্বর থেকে কল আসে। ওপাশ থেকে বৃষ্টি কাঁদতে কাঁদতে বলে, আমি আর এই বোঝা নিয়ে বাঁচতে পারছি না। অনিক আর মেঘলাকে নিয়ে এসো, আমি তাদের সন্তান ফিরিয়ে দিতে চাই। খবরটি শুনেই অনিক, মেঘলা ও সাব্বির দ্রুত নির্ধারিত স্থানের উদ্দেশ্যে রওনা দেন। একটি নির্জন বাড়ির সামনে পৌঁছে তারা দেখতে পান বৃষ্টি দরজার সামনে দাঁড়িয়ে আছে। তার চোখ লাল, মুখে অনুশোচনার ছাপ। কোনো কথা না বলে সে ভেতরে নিয়ে যায়। ঘরের কোণে একটি ছোট্ট শিশুকে দেখে মেঘলা আর নিজেকে সামলাতে পারেন না। তিনি দৌড়ে গিয়ে সন্তানকে বুকে জড়িয়ে ধরেন। এতদিনের কান্না যেন আনন্দের অশ্রু হয়ে ঝরে পড়ে। মেঘলা কাঁদতে কাঁদতে বলেন, আলহামদুলিল্লাহ, আমার সন্তান আবার আমার কাছে ফিরে এসেছে। অনিকও এগিয়ে এসে সন্তানের কপালে চুমু খেয়ে আবেগে ভেঙে পড়েন। তিনি বলেন, আজ আমাদের জীবনের সবচেয়ে বড় সুখের দিন। বৃষ্টি কিছুটা দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। সে ধীরে ধীরে সামনে এসে বলে, আমি জানি আমার ভুলের ক্ষমা নেই, কিন্তু আজ আমি সত্য ফিরিয়ে দিতে পেরেছি। অনেক কিছুক্ষণ নীরব থেকে বলেন, তোমার ভুলের বিচার আইন করবে, তবে আজ তুমি একটি সঠিক কাজ করেছ। ঠিক তখনই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। তদন্ত কর্মকর্তা পুরো ঘটনা শুনে বৃষ্টির বক্তব্য নেন। জিজ্ঞাসাবাদের সময় বৃষ্টি আরও কয়েকজনের নাম প্রকাশ করে, যারা পুরো ঘটনাকে জটিল করে তুলেছিল। এই নতুন তথ্যের ভিত্তিতে তদন্ত আরও এগিয়ে যায়। এরপর সবাই শিশুটিকে নিয়ে হাসপাতালে যায়। চিকিৎসক শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করে জানান, শিশুটি এখন নিরাপদে আছে। কিছুদিন যত্ন নিলেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। এই খবর শুনে অনিক ও মেঘলার মুখে অনেকদিন পর সত্যিকারের হাসি ফুটে ওঠে। হাসপাতালে পরিবারের সবাই এসে উপস্থিত হন। দাদা দাদি, আত্মীয়স্বজন সবাই শিশুটিকে কোলে নিয়ে আদর করতে থাকেন। পুরো পরিবেশ আনন্দে ভরে ওঠে। সাব্বির বলেন, আজ সত্যের জয় হয়েছে। এতদিনের সব কষ্ট সার্থক হল। মেঘলা তার দিকে তাকিয়ে বলেন, তুমি পাশে না থাকলে হয়তো এই দিনটা আমরা দেখতে পেতাম না। বৃষ্টি পুলিশের সঙ্গে যাওয়ার আগে শেষবারের মতো শিশুটির দিকে তাকায়। তার চোখে জল চলে আসে। সে নিচু স্বরে বলে, ভালো থেকো ছোট্ট সোনা, তোমার জীবনে যেন আর কখনো কোনো কষ্ট না আসে। পুলিশ তাকে নিয়ে চলে যায়। যাওয়ার সময় সে আর একবারও পেছনে তাকায় না। অনেক সন্তানের ছোট্ট হাত ধরে বলেন, আজ থেকে আমাদের পরিবারকে আর কেউ আলাদা করতে পারবে না। মেঘলা হাসিমুখে উত্তর দেন, এতদিনের অন্ধকার শেষে আজ আমাদের জীবনে নতুন আলো এসেছে। বাড়িতে ফিরে পুরো পরিবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। সবাই নতুনভাবে জীবন শুরু করার অঙ্গীকার করে। কিন্তু ঠিক সেই সময় বাড়ির বাইরে একটি কালো গাড়ি এসে থামে। একজন অচেনা ব্যক্তি দূর থেকে বাড়িটির দিকে তাকিয়ে মোবাইলে কারো সঙ্গে বলে, শিশুটি ফিরে গেছে ঠিকই, কিন্তু আসল পরিকল্পনা এখনও শেষ হয়নি। এই রহস্যময় সংলাপের মাধ্যমে বোঝা যায়, আগামী পর্বে আরও বড় চমক অপেক্ষা করছে। শেষ দৃশ্যে দেখা যায়, অনিক, মেঘলা এবং তাদের সন্তান একসঙ্গে বসে হাসছে। ক্যামেরা ধীরে ধীরে দূরে সরে যায়। দর্শকদের মনে নতুন কৌতূহল রেখে শেষ হয় গরিব ঘরে রাজপুত্র ৪৪-এর এই কল্পিত এক্সপ্লেইন পর্ব।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং গরিব ঘরে রাজপুত্র এর নিয়মিত রিভিউ ও এক্সপ্লেইন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।